সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের প্রজেক্ট সম্পর্কে আমাদের একটু বলো। এটা হলো আমাদের সাস্টেইনেবল সিটি পুরাটা, এটার নাম দিয়েছি রিডার্স সাস্টেইনেবল সিটি। ইয়েস স্যার, এটা হলো এখানে হলো রেসিডেন্সিয়াল এরিয়া, এটা ডুপ্লেক্স সিটি। এখানে হলো মানে এটা আমাদের জীবাশ্ম জ্বালানির কোনো ব্যবহার নেই, তো এটা মানুষের জন্য অনেক উপকারী, এটা কোনো মানুষের কোনো ক্ষতি করবে না। যেমন এখানে আবার আমরা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করেছি, যেমন এখানে টারবাইন আছে, টারবাইনের দ্বারা বায়ু ঘুরবে না, এটা বায়ু শক্তি, হ্যাঁ বায়ু বিদ্যুৎ তৈরি করবে। এখানে হলো ফ্লোটিং সোলার আছে, এটা হলো জলবায়ু তৈরি করবে, জলবিদ্যুৎ তৈরি করবে। আর এটা এখানে হলো সোলার আছে, এটা সৌর বিদ্যুৎ তৈরি করবে। এবং এটা হলো সূর্যের আলো দ্বারা আর কি ব্যবহৃত হয়। এখানে হলো এখানে ইভি চার্জিং স্টেশন আছে, এখানে হলো ইলেকট্রিক ভেহিকল তৈরি হবে, কারণ তাহলে গ্যাসের কারণে যে কালো ধোঁয়াগুলো হয়, ওই কালো ধোঁয়াগুলো আর হবে না আর কি। আর পরিবেশ অনেক ভালো থাকবে নাকি? পরিবেশ আরো আমরা সবুজায়ন করতে পারবো। ধন্যবাদ। আর কিছু আর কেউ বলবে? এটা হলো রিডার্স হসপিটাল, আর এটা রিডার্স স্কুল। এটা হলো রিডার্স হসপিটাল, আর এটা রিডার্স স্কুল। তাহলে তুমি চাচ্ছ রিডার্সে আমাদের এদিকে একটা হসপিটালও হোক? ইয়েস স্যার, আমরা এখানে, আর এটা হলো আমি এটা মানে এটা মাথায় এনেছি যে ইলন মাস্ক একটি শহর তৈরি করেছে ক্যালিফোর্নিয়াতে, সাস্টেইনেবল সিটি তৈরি করেছে, তো ওইটা থেকে আমি উৎসাহিত হয়ে আমি এই সাস্টেইনেবল সিটিটা তৈরি করেছি। এটা কি সবটাকে তুমি নিজে নিজে করেছো না আগে কোথাও থেকে কোনো কিছু প্রো করেছো? স্যার সবাই হেল্প করেছে, অনেক সবাই হেল্প করেছে। ইয়েস স্যার, টাকা দিয়ে বুদ্ধি কিছু দিয়ে। বলবা? ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে তোমাদেরটা, ধন্যবাদ। হ্যাঁ।